তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো দুর্গাপুজোর রিলিজ নিয়ে। এবার কোন ছবিটা কার থেকে কি এগিয়ে থাকবে সেই পুরো কনসেপ্ট নিয়ে কথা বলবো। তো প্রথম যদি বাংলা ছবিগুলো নিয়ে কথা বলি, তো বাংলা ছবিগুলোর মধ্যে প্রায় 3 থেকে 4টে ছবি এই বছরে মুক্তি পেতে চলেছে। এর মধ্যে অফিসিয়ালি যে ছবিগুলো মুক্তি পেতে চলেছে সেটা হচ্ছে যে দেব অভিনীত ছবি টেক্কা, যে ছবিটা কনফার্ম যে এই ছবিটা কিন্তু আসবে এবং গতকালকে টিজারটা এসে গেছে। এর সাথে সাথে উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে বহুরূপী বলে ছবিটা, এবং সুরিন্দর ফিল্মসের তরফ থেকে শাস্ত্রী বলে, এবং আরেকটা ছবি যেটার নাম হচ্ছে পরাণ যাহা চায়, হয়তো এই ছবিটাও আসতে পারে। তো 3 থেকে 4টে ছবি কিন্তু এই বছরে একদম কনফার্ম আসতে চলেছে দুর্গাপুজোর টাইমে। অন্যান্য বছরে কিন্তু 5টা 6টা এরকম ছবি চলে, যেমন গত বছরের কথাই যদি বলো 5টা ছবি ছিল, 5টা বা 6টা ছবি ছিল, কিন্তু এই বছরের তার তুলনায় কিন্তু কম ছবি আসছে। যেমন এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে, এত বড় প্রোডাকশন হাউস থেকে এবছরে কিন্তু কোনো দুর্গাপুজো রিলিজ কিন্তু কোনো ছবি নেই। তো দেখার যে এসবিএফ আগামী দিনে কি করে, দুর্গাপুজোর টাইমে কোনো পুরনো ছবি রিলিজ করায় কিনা, বা কোনো হিন্দি বেল্টের কোনো ছবি যেটা ভালো জায়গা করে দিতে পারে যদি এসবিএফ ব্যানারে, কারণ তাদের নিজস্ব তো সব কিছুই আছে, তো সেই জিনিসগুলো করে কিনা। তো দেখার যে সেই ডিস্ট্রিবিউশন, সে সমস্ত ব্যাপারে নয় পরে কথা বলা যাবে। কিন্তু এখানে প্রত্যেকটা যে বাংলা ছবি আছে তার মধ্যে এখানে মূল যে 2 বা 3টে ছবি, যে 3টে ছবি নিয়ে অডিয়েন্সের মধ্যে বিশালভাবে অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে দিয়েছে, সেটা হচ্ছে দেব অভিনীত ছবি টেক্কা, যেটা একটা থ্রিলিং ছবি হতে চলেছে, এবং এর সাথে সাথে একটা চরিত্র ইখলাক যে একজন বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে, এবং তার মেন যে রিজনটা সেটা হচ্ছে বেকারত্ব, যেটা সোশ্যাল মেসেজ, এবং এখনকার রাজ্যে বা প্রত্যেকটা দেশেতেই বা প্রত্যেকটা রাজ্যেতেই এই জিনিসটা খুব কমন ফ্যাক্টর। তো সেই কারণ ওয়াইজ এই কাজটার যে মূল সাবজেক্টটা সেটা কিন্তু অডিয়েন্সের সাথে দারুণভাবে কানেক্ট করবে, এবং যেহেতু দেবের মতো বড় সুপারস্টার এরকম কাইন্ড অফ একটা সাবজেক্টে যদি কাজ করে, সেই মেসেজটা কিন্তু অডিয়েন্সের কাছে খুব দারুণ লেভেলে এক্সপ্যান্ড হয়। এবং এর সাথে সৃজিত মুখার্জি যেহেতু এই কাজটার সাথে যুক্ত আছে, তো সৃজিত মুখার্জির কিন্তু একটা ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আছে, তারা কিন্তু দুর্গাপুজো মানেই সৃজিত মুখার্জি বোঝে। তো এই দুটো জুটি এবার একসাথে আসছে, তো আমার মনে হয় এখনো পর্যন্ত কিন্তু টেক্কার যে প্রাধান্যতাটা সেটা কিন্তু সব ছবির থেকে একটু হলো এগিয়ে। এরপর যদি কথা বলি, তো মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি শাস্ত্রী, এই ছবিটাও কিন্তু দারুণ একটা স্টারকাস্ট নিয়ে আসছে, এবং এই ছবিটাও কিন্তু কোনো দিক থেকে কম নয়। এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে সাথে দেবশ্রী রায়, সোহম, এবং শাশ্বত চট্টোপাধ্যায়, আরো অনেকেই আছে, যাদের অনির্বাণ চক্রবর্তী, তো এরকম বিশেষ বিশেষ মাপের অভিনেতারা এই কাজটার সাথে যুক্ত আছে, এবং এই কাজটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হতে চলেছে, যেটা কিন্তু পরিচালনা করেছে পথিকৃৎ বসু, সে কিন্তু একটা দারুণ পরিচালক। তো এই কাজটা কিন্তু দারুণ হতে চলেছে, এবং এই কাজটা নিয়ে অ্যান্টিসিপেশন ধীরে ধীরে আরো ক্রিয়েট হবে যখন টিজার বা কিছু আসবে। এখনো পর্যন্ত কিন্তু টেক্কা কিন্তু এই কাজটার থেকে অবশ্যই এগিয়ে, এবং বহুরূপী কাজটাও কিন্তু এই কাজটার থেকে কিছুটা হলো অডিয়েন্সের কাছে কিন্তু এগিয়ে। এবার যদি বহুরূপীর কথা বলি, বহুরূপী কাজটা কিন্তু ব্যাপকভাবে তার যে প্রত্যেকটা স্ক্রিপচার থেকে শুরু করে তার পোস্টার, সবকিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো কিন্তু অডিয়েন্সের মনে জায়গা করে নিয়েছে। লাস্ট দিন যে গানটা এসছে সেটা নিয়েও কথা বললাম, ট্রেলার, টিজার, সবকিছু যে থ্রিলিং ব্যাপারটা, এবং শিবপ্রসাদ মুখার্জি নিজেই কাজটায় আছে। তো এই কাজটা ব্যাপক হতে চলেছে, এবং এর সাথে সাথে উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে গত বছরই মুক্তি পাওয়া ছবি রক্তবীজ, সেই ছবিটার যদি কথা বলো, সেই ছবিটাও কিন্তু দারুণ লেভেলে বিজনেস করেছিল, এবং প্রত্যেকটা ছবির থেকে কিন্তু যদি ওয়ার্ড অফ মাউথ ভার্ডিক্ট দেখো, তাহলে কিন্তু রক্তবীজের জয় হয়েছিল। তো এই বছরে কি হয় সেটাই হচ্ছে দেখার। এর সাথে সাথে ইন্ডিয়ান যদি কিছু ছবির কথা বলি, তো হিন্দি ওয়েল থেকে 2টো ছবি আসছে, যেটা হচ্ছে বিকি ওর বিদ্যা কা ওওয়ালা ভিডিও, আর জিগরা বলে ছবিটা। এই 2টো ছবি কিন্তু মুক্তি পেতে চলেছে। এই 2টো ছবির মধ্যে আমার মনে হচ্ছে এখনো বিকি বিদ্যার ওই কাজটা একটুখানি কিছুটা হলে এগিয়ে থাকবে, কিন্তু খুব যে বেশি প্রবলেম হয়ে দাঁড়াবে জিগরার ক্ষেত্রে সেটা নয়। 2টো ছবি কিন্তু নিজের জায়গায় ভালো বিজনেস করতে পারে, কারণ ফিমেল ওরিয়েন্টেড ছবি কিন্তু 2020 আগে কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করতো, যেটা নিয়ে আমি স্পেশালি আলাদা একটা ভিডিও বানাবো। এবং যেহেতু রাজকুমার রায়েরও একটা ফ্যান বেস আছে, এবং রিসেন্ট টাইমে স্ত্রীর একটা দারুণ কালেকশন করেছে, তার আগেও যদি জাহ্নবী কাপুরের ছবিটা বলো সেটাও কিন্তু একটা দারুণ কালেকশন করেছিল। তো এই কাজগুলো ভালো চলার কারণে তার যে হিট যে ভার্ডিক্টটা, সেটা কিন্তু অডিয়েন্স কিন্তু তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো এই বছরে আসা তার এই কাজটাও খুব ইন্টারেস্টিং কাজ, এবং যেহেতু কমেডি জনরা, সেটা কিন্তু অডিয়েন্স দেখতে পছন্দ করবে। এবার জিগরার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা পছন্দ করবে, কারণ আলিয়া ভাট কিন্তু এরকম কাইন্ড অফ যখনই কাজ করেছে সেগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করেছে। এবার যদি সাউথ বেল্টে চলে যাই, সাউথ বেল্ট থেকে কিন্তু 2টো ছবি আসতে চলেছে।
একটা হচ্ছে দেবারা এবং অপরটি হচ্ছে কাঙ্গুবা। দেবারা পুজোর ঠিক এক সপ্তাহ এরকম কাইন্ড অফ আগে আসতে চলেছে। দেবরা কিন্তু এমন একটা কাজ হতে চলেছে যেটা কিন্তু আমার মনে হয় যে হিউজ লেভেলে বিজনেস করবে। প্রথম কথা হচ্ছে যে রাজামৌলির সাথে যারা কাজ করে তার পরবর্তী ছবিটা খুব বেশি কিন্তু হিট ভার্ডিক্ট হয় না, তো সেই ফানাটা হয়তো আমার মনে হয় এবারে কেটে যাবে, কারণ জুনিয়র এনটিআর এই কাজটা কিন্তু ব্যাপক হাইপ আছে এবং যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করা ছিল এর সাথে সাথে যেভাবে কাজটার মধ্যে বিজিএমটাকে ইউজ করা হয়েছিল, কনসেপ্ট আমি বললাম বা প্লট বললাম, এগুলো সিমিলারিটি অবশ্যই থাকবে। এটা যখন বড় স্টার কাস্ট হতো তখন এগুলো নিয়ে কথা হতো না, তখন অডিয়েন্স সবাই বলতো যে এক্সিকিউশনে আমরা করি, আমি রিভিউয়ারদেরই কথা বলছি। তো এটা অবশ্যই মানুষের মুখ বন্ধ হয়ে যাবে যখন সিনেমাটা আসবে। আর যদি কাঙ্গুবার কথা বলি, কাঙ্গুবার স্কেল কিন্তু দুর্দান্ত, একদম ফ্রেশ স্টোরি মনে হচ্ছে এবং খুব ইউনিকনেস আছে কাজটার মধ্যে এবং ববি দেওয়াল এই কাজটায় যুক্ত আছে। তো এখানে বোঝা মুশকিল কোন ছবিটা আগে পড়ে দেবারা এবং কাঙ্গুবার ক্ষেত্রে। কিন্তু আদার্স যদি আমি ছবির ক্ষেত্রে কথা বলি তো এখনো কিছু কিছু ছবি কিন্তু এগিয়ে পিছিয়ে আছে। তো যাই হোক, আমার এগুলো বক্তব্য ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং দুর্গাপুজোর টাইমে কোন ছবিটা দেখবে তোমরা তাহলে সেটাও জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।